বিদ্যায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, এখন থেকে কিন্তু সরাসরি লাইভ অনুষ্ঠান, অর্থাৎ খুব অল্প সময়ের জন্য আপনারা কিন্তু সরাসরি ফোন করে কথা বলতে পাচ্ছেন। এবং দেখুন, আপনাদের জন্য একটা বিরাট সুযোগ নিয়ে আসা হয়েছে এই অনুষ্ঠানের তরফ থেকে, যেখানে সামনে আমাদের রয়েছে রটন্তী অমাবস্যা তিথি বা মৌনী অমাবস্যা তিথি। আর সেই তিথিতে যারা সম্পর্কজনিত সমস্যা নিয়ে প্রতিকার করাবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতিকারের জন্য যতটুকু দরকার, মানে যতটা খরচা রয়েছে সেটার থেকে আপনারা বেশ কিছু ডিসকাউন্ট পাচ্ছেন। তাই যারা যারা কাজ করাতে চাইছেন আজকের অনুষ্ঠানে আপনারা কিন্তু বুকিং করতে পারেন। এবং এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন 64 যোগিনী তন্ত্রের সাধক, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, জ্যোতিষ শ্রী দিব্যজয় শাস্ত্রী। স্বাগত, নমস্কার। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। দেখো, সামনেই আমাদের এই মৌনী অমাবস্যা বা রতন্তী আমাদের কালী পুজো। এই যে এর বিশেষত্বটা কি, এই যে মৌনী অমাবস্যা বা রতন্তী কালী পুজোর বিশেষত্ব হচ্ছে এইখানে এই যে তিথিটা, এই তিথিটায় কিন্তু আমাদের মা বগলামুখী দেবীর আবির্ভাব তিথি এবং ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি। তাই এই যে তিথিটা, এই স্পেশাল তিথিটাতে মঙ্গল, মানে বগলামুখী দেবী কার গুরু, সেটা মঙ্গলের। আর এই যে ছিন্নমস্তা দেবী, এ কিন্তু রাহুর গুরু। তাহলে আমরা রাহুর কাজ বা মঙ্গলের কাজ, এবার এই দুটি কাজ এই অমাবস্যা কিন্তু বিশেষত খুবই গুরুত্বপূর্ণভাবে করা যায় এবং এটা সাকসেসও কিন্তু খুব বেশি হয়। এবার আমি তোমাদের বলি রাহুর কাজ কীরকম হতে পারে। রাহু যাদের সপ্তমে আছে, রাহু যাদের অষ্টমে আছে, এদের কিন্তু বিবাহজনিত নানান রকম প্রবলেম, প্রেম ঘটিত নানান রকম প্রবলেম, এবং অনেক সময় এটা দেখা গেছে রাহু মঙ্গল কম্বিনেশনে কিন্তু তোমাদের অ্যাক্সিডেন্ট যোগ আছে অষ্টমে যদি থাকে। এছাড়াও রাহু যাদের পঞ্চমে, মঙ্গল যাদের পঞ্চমে অশুভ নক্ষত্রে অবস্থান করছে, তাদের কিন্তু প্রেম বা বিবাহ বিচ্ছেদ এবং প্রেমে বিচ্ছেদ দুটোই কিন্তু হয়। কাজী এইগুলো নিয়ে একটু আলোচনা করি। আগে দেখে নি কলার কে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, হ্যালো। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি হরিদেবপুর থেকে বলছি। আমি আমার মেয়ের জন্য একটু জানবার জন্য ফোন করেছিলাম। আচ্ছা, মেয়ের নাম আর ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম হচ্ছে সুস্মিতা দীক্ষিত। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 29/10/2000। 29/10/2000। সময় বলুন। সময় 6টা 55 সন্ধ্যেবেলা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। ঠিক আছে, কি নিয়ে জানবেন? মেয়ের সরকারি চাকরি আছে কিনা, বা একটা প্রাইভেট চাকরি করছে, সেখানে উন্নতি হবে কিনা, আর উন্নতির জন্য আর কি। ঠিক আছে, আর বিয়ে একটু যদি বলেন আর কি। এটা দেখে দিচ্ছি। 29/10/2000, 6টা 55, সন্ধ্যে 6টা 55, কলকাতা। জয় মাতারা, হ্যালো। হ্যাঁ, বলুন। তোমার মেয়ের জন্মবার কি রবিবার? হ্যাঁ, রবিবার, গণটা হচ্ছে দেবগণ। হ্যাঁ। আর তোমার মেয়ের আমি বলে দিচ্ছি রাশি লগ্ন। 1 মিনিট ধরো। রাশিটা হচ্ছে তোমার মেয়ের বৃশ্চিক রাশি, লগ্নটা হচ্ছে ওর বৃষ লগ্ন। জানতে এটা? হ্যাঁ, হ্যাঁ। তা কি নিয়ে তুমি জানতে চাইছো, বলো কি নিয়ে? বন্ধ করে দাও। হ্যালো। হ্যাঁ, কি নিয়ে জানছো? আমি জানতে চাইছিলাম আমার মেয়ের বিয়ে কেমন হবে, আর চাকরির ব্যাপারে, সরকারি চাকরি আছে কিনা, মানে সরকারি চাকরির চেষ্টা করছে কিন্তু হবে কিনা, সেই জন্য আর কি। সরকারি চাকরির চেষ্টা করছে, এখন কিছু করছে এই মুহূর্তে? একটা প্রাইভেটে চাকরি করে, এটাতে উন্নতি, মানে জাস্ট ঢুকেছে, তো উন্নতি হবে কিনা সেই জন্য। এটা কি কোনো রকম কি ধরনের কাজ করে? এটা কি তোমার কোনো টেকনিক্যাল কাজ নাকি? হ্যাঁ, হ্যাঁ, বিটেক করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে। বুঝতে পেরেছি। ইঞ্জিনিয়ারিং পাস করে
শোনো তোমাকে একটা কথা বলি, 1 2 3 4 5 পঞ্চমে মঙ্গল, এর কিন্তু প্রেম বা রিলেশন কিন্তু কেটে যাওয়ার একটা যোগ আছে, ঠিক আছে, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এর বিয়ের জায়গাটা ডিস্টার্ব, এবং এই ধরনের আমি চার্টে দেখেছি একটার বেশি বিয়ে হয়, একাধিক বিয়ের যোগ আছে, 1 2 3 4 5, হ্যাঁ একাধিক বিয়ের যোগ আছে, এবং একটা ডিভোর্সের যোগও কিন্তু লক্ষ্য করা যায় তোমার এই চার্টে। তো এই জায়গাটা একটু তোমাকে ঠিক করে নিতে হবে, এই তোমার এই মেয়ের বিবাহ স্থানটা খুব একটা ভালো না। আর সরকারি চাকরিটা পাওয়াটা কিন্তু একটু মুশকিল আছে, যেহেতু রবিটা নিচস্থ, বুঝলে। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন, দেখুন মানে যোগাযোগ করলে পরে যে সম্ভাবনা যদি কিছু থেকে থাকে তবে সেটাকে অ্যাক্টিভেট করা যেতে নিশ্চয়ই। পারে। আচ্ছা, সামনে যে অমাবস্যাতে আপনি যে বিশেষ একটা সুযোগ করে দিয়েছেন যে যারা সম্পর্কজনিত সমস্যা নিয়ে আপনার কাছে প্রতিকার করাবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট। দেখো ঘরে ঘরে এখন সম্পর্কর প্রবলেম, তুমি যেখানেই দেখো তুমি হয় তারা প্রেমে নানান রকমভাবে প্রতারিত হচ্ছে বা সেটা কেটে যাচ্ছে কোনো কারণে, অথবা তৃতীয় ব্যক্তি এসে যাচ্ছে, দুজনের মাঝখানে ত্রিকোণ প্রেম চলে আসছে, অথবা তুমি দেখো বিয়ের পরও কিন্তু এই জিনিসটা কিন্তু ঘটছে, সেখানেও একটা তৃতীয় ব্যক্তি এসে যাচ্ছে, সেখানেও একটা সাংসারিক জীবনের ঝামেলা, সেখানেও আমাদের বিবাহিত জীবন কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং ডিভোর্সের দিকে পর্যন্ত চলে যাচ্ছে। তাই সামনে 28 এবং 29 তারিখ রতন্তী কালী পুজো, মৌনী অমাবস্যা, এই তিথিতে আমি তারাপীঠ মহা শ্মশানে বসে 64 যোগিনী তন্ত্রে মহাহোম যজ্ঞের আয়োজন করেছি। সেইখানে যাদের যাদের যেই বিবাহ বা যাদের যাদের এই সম্পর্ক রিলেশনের মধ্যে যে প্রবলেমগুলো, ওইগুলো কিন্তু আমি ওই দিনকে ওখানে কাটাবো। কারণ তোমাকে আমি একটু আগেও বলেছি যে রাহু আর মঙ্গল এই দুটো গ্রহের কাজ কিন্তু দারুণ হবে এই অমাবস্যা তিথিতে। কাজে এই অমাবস্যায় রাহু আর মঙ্গল কিন্তু প্রচুর এই যে রিলেশনের ক্ষেত্রে কিন্তু মারাত্মক বাধা সৃষ্টি করে, মারাত্মক ঝামেলা করে, মারাত্মকভাবে বিচ্ছেদ করিয়ে দেয়। কাজী রাহু আর মঙ্গল এই দুটো গ্রহকে যদি আমরা ঠিক রাখতে পারি, এই দুটো গ্রহর যদি কাজ করতে পারি 64 যোগিনী তন্ত্রে সেই মতে, তাহলে কিন্তু তোমাদের জীবন থেকে এই যে রিলেশনের সমস্যা, এই যে ডিভোর্স, এই যে বিচ্ছেদ, এই যে ত্রিকোণ প্রেম, এই জায়গাগুলো কিন্তু ঠিক করে দেওয়া সম্ভব। যারা যারা কোথাও কোনো কাজ পায়নি, যারা যারা সব জায়গায় গিয়ে প্রতারিত হয়েছো, তাদের জন্য বলছি, তোমরা যদি প্রয়োজন মনে হয় তোমাদের, তাহলে এই 64 যোগিনী তন্ত্রটা করে দেখো, এতে কিন্তু তোমরা 100% সাকসেস পাবেই। কারণ 64 যোগিনী যেখানে পূর্ণ ফল প্রাপ্তি সেখানে। কলার কে আছে? বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো হ্যালো, আমি লক্ষ্মীকান্ত বলছি। হ্যাঁ, লক্ষ্মীকান্ত থেকে কার ব্যাপারে জানবেন? আমি আমার ভাইপোর ব্যাপারে জানতে চাই। আচ্ছা, নাম বলুন আর ডেট অফ বার্থ। হ্যাঁ, রাজা সরদার। ডেট অফ রাজা। বার্থ 17/10/1997। 17/10/97। সময় সন্ধ্যা 7টা। আর জন্মস্থান? 17 লক্ষ্মীকান্ত। আচ্ছা, 17/10/97 সন্ধ্যে 7টা, লক্ষ্মীকান্তপুর। আর কি নিয়ে কোশ্চেন আছে? বলছি ও ছেলে হিসাবে কেমন, কিংবা ও বিবাহিত জীবনটা কেমন যাবে। কেরিয়ার নিয়ে কোনো প্রশ্ন আছে? না না বিয়ে হয়ে গেছে? না, আচ্ছা ঠিক আছে, দেখে দিচ্ছি বিবাহিত জীবন। রিলেশন আছে, ওটা কি হবে কি একটু। আচ্ছা ঠিক আছে, রিলেশন থেকে কি বিয়ে হবে? দেখে নিচ্ছি। সন্ধ্যে 7টায় জন্ম। আপনি শুনতে থাকুন, আমি ফোনটা কেটে দিচ্ছি, আপনি টিভির সামনে গিয়ে শুনে নিন। সন্ধ্যে 7টা PM। আচ্ছা, যা বলবো যারা বুকিং করাবেন 6292235677 দেখুন বুকিং বলে পাশাপাশি শুক্রবার, ওর নাম্বারের মধ্যে- জন্মবারটা হচ্ছে শুক্রবার, ভরণী নক্ষত্র, গণ হচ্ছে দেবগণ, ওর লগ্নটা হচ্ছে বৃষ লগ্ন, রাশিটা হচ্ছে মেষ রাশি। আচ্ছা, বৃষ লগ্ন মেষ রাশি। 1 2 3 4 5 6 7। ও কি নিয়েছিল প্রশ্নটা? বিবাহ। হ্যাঁ, মানে রিলেশন দেখো থেকে ওই বিয়ে হবে ছেলেটা কিনা কিন্তু জিজ্ঞেস এই যে করছি। রাজা সর্দার কিন্তু পূর্ণ মাঙ্গলিকের সপ্তমে মঙ্গল, এর কিন্তু বিবাহ হওয়াটা কিন্তু ডিস্টার্ব। তোমরা যদি মাঙ্গলিক দোষটা খণ্ডন না করে থাকো, তাহলে ইমিডিয়েট এটা খণ্ডন করা। এর সাথে সাথে শুক্র পড়ে গেছে, ডিভোর্সের কিন্তু একটা এখানে Relation আছে, চান্স relation রয়েছে। কি বিয়ে হবে? রিলেশনটা কিন্তু কেটে যাওয়ার চান্সেস কিন্তু প্রবল। এবং 1 2 3 4 চতুর্থে রাহু, বাস্তু দোষ, 5 6 7 8 9 10 11, এর কিন্তু রিলেশন কাটবে এবং কিন্তু বিয়েটা কিন্তু অনেক বাধাপ্রাপ্ত হবে।
তাই একে ইমিডিয়েট এই জিনিসগুলোর প্রতিকার সপ্তমভাবে সংস্কার করতে হবে এবং সাথে সাথে মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিয়ে যদি একে মহাপ্রজাপতি কবচ একটা দিয়ে যায় 64 যোগিনীর তন্ত্র মতে, তাহলে কিন্তু এর বিয়ের জায়গাটা ঠিক হয়ে যাবে। বেশ, তাহলে যারা যারা কাজ করাবেন এবং অমাবস্যা তিথির আগে আপনারা একটু যোগাযোগ করে নিন, বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আর যদি হয় যে চেম্বারে আসবেন, বিভিন্ন চেম্বারগুলোতে আগে একটা কনসালটেন্সি নিয়ে তারপরে কাজ করান। আজকের পর্ব এতটুকুই, ভালো থাকুন, নমস্কার। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব।